10,000। আসুন 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 খেলুন, জিততে হবে ক্যাশ, দিতে হবে 10টা প্রশ্নের উত্তর। বাস! ও মা, তাই? একদমই তাই। সত্যি পাবো? আলবাত পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও পাবেন 1000 টাকা। আমিও খেলবো। আমি করবো আপনাকে সহজ প্রশ্ন 10টা, সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 100 করে 1000 টাকা। আপনারা দেখছেন রঙিন টিভি 10,000। আজকে আমরা চলে এসেছি নদিয়ার গাংনাপুরে। কি কেমন লাগছে 10,000? চলুন যাওয়া যাক, আজকের এপিসোডটা শুরু করা যাক। পেয়ে গেছি আমাদের প্রথম পার্টিসিপেন্টকে, চলে আসুন। নাম কি? সাথী চৌধুরী। কত টাকা জিতবেন বলে মনে হয়? দেখা যাক। দেখা যাক। প্রথম প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? 1 2 3 4 5। কি বলছেন? জয় নেই। 1 2 3 4 5 6 7 8 9। জওহরলাল নেহরু। নেহরি, নেহুরি। টাইমস আপ। জওহরলাল নেহরি বলছে। হ্যাঁ কি বলছেন? জওহরলাল নেহরু। পারবো না দিতে আপনাকে টাকাটা, কারণ আপনি নামটা ভুল বলেছেন, ভুল উচ্চারণ করেছেন। উত্তরটা হলো জওহরলাল নেহরু। চলে যাবো আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটা হলো, মঙ্গল গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে, সত্যি না মিথ্যে? সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। নিয়ে নাও রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 10 সেকেন্ড সময়। 1 2 3 4 5 6 7 8 9 10। সঠিক উত্তর রাজেন্দ্র প্রসাদ। পারলো না, টাকা দিয়ে দেবে। 4 নম্বর প্রশ্ন, মেঘা পার্কের বেঞ্চে বসেছিল, বৃষ্টি এলো, মেঘা ভিজলো না, কেন? তারা দুজন বন্ধু ছিল তাই। মেঘা বৃষ্টি। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। চলে যাবো আমরা 5 নম্বরে। 5 নম্বরে আছে একটা অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিটা কি? চিংড়ি। চিংড়ি হাত বাড়িয়ে দিয়ে দিয়েছে একটা আলু। আলুটা 30 সেকেন্ডের মধ্যে আপনাকে ছুলতে হবে। টাকাটা দিন। ইয়োর টাইম স্টার্ট নাও। চিংড়ি গোনো, রান্না বান্না করে না, বাড়ির নতুন বউ। কত সেকেন্ড হলো? 18 সেকেন্ড। পারবে? পারবে? তাহলে হাততালিগুলো দিন। পারবে? হাততালিগুলো দাও। 30 সেকেন্ডের মধ্যে দুর্দান্ত আলু ছুলে দেখিয়ে দিয়েছে। এ নিন আপনার আগের 10, এই 10, 200। চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্নে। মানুষের বৈজ্ঞানিক নাম কি? গেল। হোমোসেপিয়ান্স। হাসছেন কেন এরকম হোমোসেপিয়ান্স বলে, নিজের বৈজ্ঞানিক নাম বলে? সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। নাও রঙিন টিভি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। 7 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি আপনার। 7 নম্বর প্রশ্ন হলো, ফ্লাইং শিখ নামে কে পরিচিত? হ্যাঁ, মেঘা সিং। মেঘা সিং। লক। মেঘা সিং। উত্তরটা হবে মিলখা সিং। মিলখা সিং। 100 টাকা দিয়ে দেবেন আস্তে আস্তে। 8 নম্বরে পৌঁছে গেছি আমরা। 8 নম্বর হলো শ্যাডো। এটা কিসের শ্যাডো বলুন? প্লেন। হেলিকপ্টার। হেলিকপ্টার। তাহলে কোনটা নেবো, প্লেন না হেলিকপ্টার? হেলিকপ্টার। সঠিক উত্তর হেলিকপ্টার। পেয়ে গেল 100 টাকা। নাও। 9 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি আমরা। 9 নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? 1 2 3 4 5 6 7 8 9। বায়োমিটার। বায়োমিটার। কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে শুনে উত্তরটা দিল। বায়োমিটার। উত্তরটা হলো ব্যারোমিটার। পারলো না, তাই 100 টাকা নিয়ে নেবো।
10 নম্বর প্রশ্ন, ভারতীয় নবজাগরণের জনক হিসাবে কে পরিচিত? 1 2 3 4 5 6 7 8 9। ল্যাম্পপোস্ট। রাজা রামমোহন রায়। শিওর? উত্তরটা হলো রাজা রামমোহন রায়। পেয়ে গেল 100 টাকা। কত টাকা হলো? 300। কেমন লাগলো? 10,000। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেটকে। নমস্কার, আপনার নাম কি? জয়িতা রায়। প্রথম প্রশ্ন, বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ কোনটি? এশিয়া। সঠিক উত্তর এশিয়া। পেয়ে গেল 100 টাকা। নিয়ে নিন, রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চলে গেল 100 টাকা। দ্বিতীয় প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কোন সালে শুরু হয়েছিল? 1914। সঠিক উত্তর 1914। পেয়ে গেল আরো 100। চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন হলো, বাংলা ভাষার প্রথম ছাপাখানা কোথায় স্থাপন করা হয়? সম্ভবত জার্মানি। আমাদের এখানেই হয়েছিল কোনো একটা জায়গায়, জার্মানি নয়। শ্রীরামপুর। জার্মানি না শ্রীরামপুর? না, জার্মানি হবে না, যেহেতু বাংলা ভাষা। শ্রীরামপুর। লক করবো? হ্যাঁ, করুন। লক করলাম শ্রীরামপুর। সঠিক উত্তর শ্রীরামপুর। আরো 100। পর পর 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়েছে 300 টাকা। 4 নম্বর প্রশ্ন হলো, কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায়? এটা কি কোনো মানে গুগলি। 1 2 3 4 10 সেকেন্ড সময়। 5 6 7 8। বাংলা না ইংরেজি? দুটোতেই বলতে পারেন, বা ইংরেজি। 1 2 3 4 5 6 7 8। কোন মাসে সবচেয়ে কম সময় থাকে? ফেব্রুয়ারি। উত্তর কি? ফেব্রুয়ারি। সরি, উত্তর ফেব্রুয়ারি। পেয়ে গেল 100 টাকা। হাসি দেখো ম্যামে। 5 নম্বর অ্যাক্টিভিটিদের জন্য হাতে চলে গেছে একটা মিষ্টির বাক্স। সেটাই মিষ্টি নেই যদিও। বাক্সটা বানাতে হবে। রেডি? 30 সেকেন্ড সময়। ইয়োর টাইম স্টার্ট নাও। চিংড়ি, টাইমটা গুনিস। পারবে? হ্যাঁ পারবে। পারবে? হ্যাঁ পারবে। তাহলে হাততালিটা হোক। হাততালি হোক। হাততালি হোক। পারবে? ম্যাম কেমন? ম্যাম কেমন? কেমন ম্যাম? ভালো ভালো। বকে? না বকে না। বকে না। টাইমস আপ। এটা কি করব? চিংড়ি বলে দিয়েছে হয়নি। রঙিন টিভির অ্যাকাউন্ট থেকে 100 টাকা দিয়ে দেবেন। আমরা চলে যাবো 6 নম্বরে। 6 নম্বর হলো, বনের সঙ্গে গ্রাম, বলো কোন স্টেশনের নাম? বনগ্রাম। হ্যাঁ, বনগ্রাম। বনগ্রাম। সঠিক উত্তর বনগ্রাম বা বনগা। নিয়ে নিন 100 টাকা। আমার বাড়ি বনগ্রাম। 7 নম্বর প্রশ্ন হলো, পারদ একটি তরল ধাতু, সত্যি না মিথ্যা? সত্যি। সঠিক উত্তর সত্যি। পেয়ে গেল আরো 100। গাছের পাতার রং সবুজ হয় কেন? ক্লোরোফিল থাকে বলে। সঠিক উত্তর ক্লোরোফিল থাকে বলে। পেয়ে গেল আরো 100। 9 নম্বর প্রশ্নে পৌঁছে গেছি আমরা। 9 নম্বর প্রশ্নটা হলো, গেস দ্য ওয়ার্ড। এই দুটো ছবি থেকে একটা শব্দ বেরোবে। শব্দটা কি? বাংলা না ইংরেজি? ইংরেজি। কি মনে হচ্ছে, পারবে? 10 সেকেন্ড সময়। এটা কি বোঝাচ্ছে আর এটা কি, তার থেকে একটা জিনিস হবে। 2 3 4। হট ডগ। সঠিক উত্তর হট ডগ।
নিয়ে নিন। চলে যাব আমরা 10 নম্বর অর্থাৎ শেষ প্রশ্নে। সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? স্প্যানিশ ভাষা থেকে এসেছে। লক করব। হ্যাঁ, লক করো। সঠিক উত্তর জাপান। পারলো না। 100 টাকা নিয়ে নিয়েছি ম্যামের থেকে। কত টাকা হলো ম্যাম? 600 টাকা। 600 টাকা কি করবেন 600 টাকা? পয়লা বৈশাখ আসছে, দেখা যাক কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ। আমরা ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেটকে। নাম কি? কুমকুম ঘোড়ায় কত টাকা জিতবেন? এই চেষ্টায় তো আছে 1000 জেতার। চেষ্টা থাকলে উপায় হয়। প্রথম প্রশ্ন হলো গণেশ ঠাকুরের বাহন কি? ইঁদুর। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। কোন ক্রিম মুখে হাতে পায়ে মাখা যায় না? আইসক্রিম। সঠিক উত্তর পেয়ে গেল আরো 100। ভারতবর্ষ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। সঠিক উত্তর এশিয়া পেয়ে গেল আরো 100। হাসি দেখো। 4 নম্বরে আছে অ্যাক্টিভিটিদের জন্য হাতে চলে এসছে এটা। চোখে চলে গেছে ব্লাইন্ড ফোল্ড। এ নিন। এটা কি? মৌসুমী লেবু। সঠিক উত্তর পেয়ে গেল আরো 100। 5 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? 10 সেকেন্ড সময়। 1 2 3 মহাত্মা গান্ধী। লক করি। 4 ইন্দিরা গান্ধী। লক করি। লক। সঠিক উত্তর প্রতিভা পাটিল। দিয়ে দাও। কোন প্রাণী রং পরিবর্তন করার ক্ষমতার জন্য পরিচিত? গিরগিটি। সঠিক উত্তর পেয়ে গেল 100 টাকা। 7 নম্বরে আছে শ্যাডো। একটা শ্যাডো দেখানো হবে, বলতে হবে শ্যাডোটা কি। এটা কি? এটা মাইক্রোফোন। কানে দিয়ে শুনি। মাইক্রোফোন। হেডফোন। কনফার্ম। সঠিক উত্তর হেডফোন পেয়ে গেল আরো 100। হাততালি হোক। নিয়ে নাও। 8 নম্বর প্রশ্ন হলো কোন ফল গাছে ফলে না? 1 2 3 4 5 6 7 8 9 10। পারবেন? কর্মফল। এক্সপিরিয়েন্স। সঠিক উত্তর কর্মফল। দিয়ে দেবে 100। কোন গাছের নাম থেকে সুন্দরবনের নামকরণ হয়েছে? সুন্দর গাছ। সুন্দর। কোন গাছের নাম? সুন্দর। খুব কাছাকাছি বলুন। সুন্দরী গাছ মানে। সুন্দরী গাছ। সুন্দরী গাছ। লক করি। সঠিক উত্তর সুন্দরী গাছ পেয়ে যাবে 100 টাকা। হাততালিটা হোক। শেষে আছে টাং টুইস্টার। জোরে জোরে তাড়াতাড়ি বলতে হবে। টাং টুইস্টারটা হলো পাকা পেঁপে পেকেছে, পচা পেঁপে পচেছে। ক্লিয়ার? ইয়োর টাইম স্টার্ট নাও। পাকা পেঁপে পেকেছে, পচা পেঁপে পচেছে। পাকা পেঁপে পেকেছে, পচা পেঁপে পচেছে। পাকা পেঁপে পেকেছে, পচা পেঁপে পচেছে। পাকা পেঁপে পেকেছে, কাঁচা পেঁপে পচা। হয়নি। পাকা পচা গুলিয়ে গ দিয়ে দেবে 100। কত হলো? 400। কি করবেন 400 টাকায়? একটা ছেলের হাতে একটা মেয়ের ফ্যামিলি সর্টেড। সবাই হাতে দেবো, যার যেটা খুশি সে সেটা করবে। কেমন লাগলো 10,000? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। দেখে নেবো আমাদের পরের পার্টিসিপেটকে। নমস্কার, নাম কি? নারায়ণী দাস। প্রথম প্রশ্ন সুন্দরবনে যে বাঘ দেখা যায় তাকে কি বলে? রয়্যাল বেঙ্গল টাইগার। সঠিক উত্তর পেয়ে যাবে 100 টাকা রোগিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। দ্বিতীয় প্রশ্ন বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর পেয়ে যাবে আরো 100 টাকা। হাততালি হোক। 3 নম্বরে আছে অ্যাক্টিভিটিদের জন্য হাতে চলে গেছে সুচ আর সুতো। সুচে সুতো ভরতে হবে। হাতটা এরকম করুন। ইয়োর টাইম স্টার্ট নাও। হাততালি হোক। 1 2 3 4 5
আচ্ছা, নিয়ে নিন আপনার টাকা এবং ওখান থেকে 100 টাকা ফেরত দিন। আমরা চলে যাব 4 নম্বরে। 4 নম্বর প্রশ্ন হলো, বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায়? বউ বেড়ে যায়, সংসার খরচ বেড়ে যায়। বউ বেড়ে যায়? অবশ্যই, বিয়ে করলে তো বউ তো বাড়বে পাশে, বিয়ের পর সংসার খরচ বাড়ে। কাকুর বেড়েছে? হ্যাঁ অবশ্যই। সঠিক উত্তর পেয়ে গেল কাকুর নামে 100 টাকা। 5 নম্বরে আছে একটা টাং টুইস্টার। টাং টুইস্টারটা হলো, গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়। ঠিক আছে, 10 বার জোরে জোরে তাড়াতাড়ি বলতে হবে। ইওর টাইম স্টার্ট নাও। গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়, 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 গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়। কেয়া বাত! জিতে নিল গড়গড়িয়ে 100 টাকা। নিয়ে নাও। আমরা চলে যাব 6 নম্বরে। 6 নম্বরের প্রশ্ন হলো, কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পান? ভারতীয় অমরত্ব সেন প্রথম নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়ে গেল 100 টাকা। নিয়ে নাও। রঙিন টিভির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চলে গেল 100। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হলো, ডিটেকটিভ মিতিন মাসি চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? 1 2 3 4 5। মিতিন মাসি। 6 7 8 9 9 10। কেউ পারবে? চলে আসো চলে আসো চলে আসো। আরে আসো, ওইদিকে তাকাও। নাম কি তোমার? তুষার চৌধুরী। তুষার, লজ্জা পাচ্ছ কেন এত? তুমি কি লাজু? কে তৈরি করেছিল মিতিন মাসি? সত্যজিৎ রায়। না গো, উত্তরটা হলো সুচিত্রা ভট্টাচার্য। 8 নম্বর প্রশ্ন, কে প্রথম চাঁদে পা রেখেছিলেন? রাকেশ শর্মা। লক করি। সঠিক উত্তর নীল আর্মস্ট্রং। পারলো না, 100 টাকা দিয়ে দেবেন। 9 নম্বরে আছে গেস দ্য ওয়ার্ড। এই দুটো ছবি থেকে কোনো একটা শব্দে আমরা পৌঁছাবো। শব্দটা কি? এটা কি আর এটা কি? 10 সেকেন্ড সময়। 1 2 3। এটা কি? এটা চাঁদ, আর এটা? এটা হচ্ছে চিন্তা, বুঝতে পারছি না। 4 5 6 7। মিষ্টি মিষ্টি হয় এটা। 6 7 8 9 10। হানিমুন। এটা হানি, এটা মুন। পারলো না, 100 টাকা দিয়ে দেবে তুমি। 10 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্নে পৌঁছে গেছি আমরা। শেষ প্রশ্নটা হলো, বাংলার বাঘ কাকে বলা হয়? আশুতোষ মুখোপাধ্যায়। লক। সঠিক উত্তর আশুতোষ মুখোপাধ্যায় পেয়ে গেল 100 টাকা। নিয়ে নাও। কেমন লাগছে? ভালো লাগে। কত টাকা জিতলে? 300। কি করবে 300 টাকা? এর সামনে মেলা। সামনে মেলা, মেলায় যাব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যালো চিংড়ি, 10,000 কেমন? হ্যাঁ জমে কি না? শোন, সবাইকে বলে দে এই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে, বুঝলি? ওদের পাড়ায় চলে যাবো। হ্যাঁ 3 বালতি টাকা নিয়ে যাই, যেরকম ওরকমই যাবো। হ্যাঁ ঠিক আছে রাখ। ঠিক আছে। কেমন লাগলো আজকের এপিসোড? ভালো? টাটা, গুড নাইট। আপনারাও যদি চান যে রঙিন টিভি 10,000 নিয়ে আপনার পাড়ায় আসুক বা আপনার আবাসনে আসুক, তাহলে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9007212345। 10,000